আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার্স। তো আমাদের বডির এক একটা সেল আরেকটা সেলের সাথে কমিউনিকেট করে কিছু কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে। এই কেমিক্যাল সাবস্টেন্সগুলোকেই বলা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। আমাদের বডিতে 6 ধরনের কেমিক্যাল সাবস্টেন্সেস আছে: নিউরোট্রান্সমিটার, এন্ডোক্রাইন হরমোনস, নিউরো এন্ডোক্রাইন হরমোনস, প্যারাক্রাইন, অটোক্রাইন অ্যান্ড সাইটোক্রাইন। তো এইগুলোর নামগুলো কেন আলাদা হলো এবং এক একটার কাজ কী সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো এইগুলো জানার আগে প্রত্যেকটা টাইপের কেমিক্যাল মেসেঞ্জার সম্পর্কে আমাদের যেই জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কই থেকে সিক্রেট হয়, কোথায় সিক্রেট হয়, কোথায় কাজ করে। যদি আমরা এই তিনটা জিনিস জানতে পারি প্রত্যেকটা কেমিক্যাল মেসেঞ্জারে, তাহলে আমরা একটা সাথে আরেকটা ডিফারেন্সিয়েট করতে পারবো। তো ফার্স্ট অফ অল নিউরোট্রান্সমিটার সিক্রেট হচ্ছে একজন টার্মিনালস থেকে। নিউরোট্রান্সমিটার সিক্রেট হয় নিউরনের একজন টার্মিনালস থেকে। কোথায় সিক্রেট হয়? এটা সিক্রেট হয় হচ্ছে দুইটা সিনেপটিক জাংশনের মাধ্যমে। একটা সিনেপটিক জাংশনের মধ্যে নিউরোট্রান্সমিটার সিক্রেট হয়। আর এটা কোথায় কাজ করে? এটা লোকালি কাজ করে, নার্ভ ইম্পালস কন্ডাকশনে হেল্প করে। আচ্ছা, এবার আসো এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের সিক্রেশন করে কে? একটা গ্রুপ অফ স্পেশালাইজড টাইপ অফ টিস্যু অর গ্ল্যান্ডস, স্পেশালাইজড সেলস অর গ্ল্যান্ডস। এটা কোথায় সিক্রেট করে? এটা সার্কুলেটিং সিস্টেম বা ব্লাডে সিক্রেট করে। আর কোথায় কাজ করে? এটা হচ্ছে লোকালি কাজ করে না, এটা হচ্ছে একটা সাইট অফ অ্যাকশনে গিয়ে টার্গেট সেলের উপর কাজ করে। আচ্ছা, এবার আসো নিউরো এন্ডোক্রাইনস। এইটাও নিউরনের সিক্রেট হয়। নিউরনের সিক্রেট হয়েছিল কিন্তু নিউরো ট্রান্সমিটারের এটার মধ্যে আলাদা জিনিস হচ্ছে, নিউরো ট্রান্সমিটার সিক্রেট হচ্ছিল সিন্যাপটিক জাংশনে, কিন্তু নিউরো এন্ডোক্রাইনের সিক্রেট হবে ব্লাডে বা সার্কুলেটিং সিস্টেমে। অ্যান্ড এইটা কাজ করবে একদম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো, মানে টার্গেট সেলের উপর কাজ করবে, সেটা একটু ডিস্টালি থাকবে। আচ্ছা, এবার আসো অটোক্রাইন। আর তার আগে আমরা বলি প্যারাক্রাইন, অটোক্রাইন এবং সাইটোক্রাইন। এই তিনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা একটা স্পেশালাইজড টাইপ অফ সেল থেকে সিক্রেট হয়, কিন্তু এরা ব্লাডে সিক্রেট করে না, এরা তার আশেপাশের ইসিএফে সিক্রেট করে। মানে এদের এরা ইন্ট্রাসেলুলার থেকে ইসিএফে সিক্রেট হয়। ইসিএফে সিক্রেট হওয়ার পর কোন সেলে কাজ করবে তার উপর ভিত্তি করে অটোক্রাইন, প্যারাক্রাইন, সাইটোক্রাইনে ভাগ করা যাইতে পারে। তো প্যারাক্রাইন যে জিনিসটা, সেটা হলো এক টাইপের সেল থেকে সিক্রেট হয়, অন্য টাইপের সেলের উপর কাজ করে। মানে এক টাইপের সেল থেকে সিক্রেট হইলো আরেক টাইপের সেলের উপরে কাজ করবে। এই হরমোনগুলো, এই নিউরো কেমিক্যাল মেসেঞ্জারকে বলা হচ্ছে প্যারাক্রাইন। অটোক্রাইন কি? যেই টাইপের সেল থেকে সিক্রেট হবে সেই টাইপের সেলের উপরেই কাজ করবে। মনে রাখো, এগুলা কিন্তু আবার ব্লাডে সিক্রেট হয় না, এগুলো শুধুমাত্র ইসিএফে সিক্রেট হয়। যেই টাইপের সেল থেকে সিক্রেট হবে সেই টাইপের সেলের উপর কাজ করবে, সেটা হচ্ছে অটোক্রাইন। আর সাইটোক্রাইন জিনিসটা হচ্ছে এরা নিজেদের টাইপের সেলের উপরেও কাজ করতে পারে, আবার অপোজিট টাইপের সেলের উপরেও কাজ করতে পারে, আবার হরমোনের মতো কাজ করতে পারে। যারা এই তিনটা কাজই করতে পারে, মানে ব্লাডেও সার্কুলেট হইতে পারে, তারপর তোমার ইসিএফেও থাকতে পারে, এবং ইসিএফে অটোক্রাইনের মতো কাজ করতে পারে, প্যারাক্রাইনের মতো কাজ করতে পারে। তো এইগুলাকে বলা হচ্ছে সাইটোকাইন্স।